এগুলো কিন্তু ফাইবার মানে ফাইবার, এইভাবে ঘা দিতে হবে, এবিএস কোয়ালিটি ফাইবার। কি বলছো দাদা? হ্যাঁ, এইভাবে ঘা দিয়ে দেখতে হবে, কারণ কোম্পানি বলছে এবিএস কোয়ালিটি ফাইবার, আমি ঘাটা এইভাবে দেবো না। গাড়ির ফুল বডিটা খুলে দেওয়া হয়েছে, স্পেয়ার পার্টস কিভাবে থাকে, কিভাবে কাজ করে, টোটাল ওয়ারিংটাও খুলে, ওয়ারিং এর বিষয়গুলোকে নিয়ে একেবারে। এটা হচ্ছে আমাদের ক্লাস মানে ট্রেনিং এত ছেলে মেয়ে শিখতে এসেছে। আমরা কিন্তু এত ছেলে মেয়ে বলতে পারবে। বাহ, রুমের ব্যবস্থা করা দেওয়া আছে, মানে পশ্চিম বাংলার মধ্যে একমাত্র এই আমাদেরই প্রথম। আমাদের উদ্দেশ্য দুটো, এক হচ্ছে আমাদের এই সেন্টারটা থেকে বহু ছেলে কর্মসংস্থান পাবে। ওগুলো সব টারম্যাকের গাড়ি আছে, একটা উরবানের গাড়ি আছে, আরবানের যে গাড়ি, কি জিনিস দেখাচ্ছ এটা ধরুন একদম হেভি অ্যাডভান্টেজ মানে গাড়ি। তো বন্ধুরা চলে এলাম এসকে মোটরস ধনিয়াখালী, দেখতেই পাচ্ছ আজকে এসকে মোটরসে এসেছি, আর দারুণ দারুণ আজকে বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওয়। তো তার জন্য দাদা একটু চলে এসো। কেমন আছো বলো? খুব ভালো, অনেকদিন পর আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, গড ব্লেস ইউ। তো আজ কিন্তু আলোচনা করব ভিন্ন ধরনের একটা জিনিস। আজ কিন্তু আমরা তো গাড়ির বিক্রি করি, আমরা গাড়ি বিক্রি নিয়ে সবাই বিক্রি নিয়ে চিন্তা ভাবনাটা করি, কিন্তু আজকে কথা বলবো টোটালি ভিন্ন ধরনের জিনিস, যেটা এখন পর্যন্ত পশ্চিম বাংলায় কেউ করতে পারেনি, কেউ করেনি, বা কেউ এই ধরনের সুযোগ সুবিধা কাউকে দেয় না। আমরা চিন্তা ভাবনা করেছি, কিন্তু সেই ধরনের চিন্তা ভাবনাটা রেখে, সেটা হচ্ছে আমরা ইভি ট্রেনিং সেন্টার। ইভি ট্রেনিং সেন্টার, ইভি ট্রেনিং সেন্টার অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি, ব্যাটারি চালিত স্কুটি বা ব্যাটারি চালিত টোটো, এর প্র্যাকটিক্যাল থিওরি দুটোই করা হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল পার্ট, মেকানিক্যাল পার্ট, ইলেকট্রনিক্স পার্ট। এই টোটালি মানে আমাদের স্কুলেতে টোটাল ট্রেনিং করানো হয়, প্র্যাকটিক্যাল থিওরি করা হয়, আর বর্তমানে আজকেও ট্রেনিং কোর্স চলছে। আমরা এখান থেকে স্কুলে নিয়ে চলে যাব, আপনাকে দেখাবো আমাদের স্কুলে কি রকম ট্রেনিং চলছে। তো মনে করুন প্রত্যেকটা বিষয়ের যে খুলে টোটাল জিনিসটা, ধরুন মোটর কন্ট্রোলার সার্ভিস, মোটর সার্ভিস, টোটালটাই ট্রেনিং কোর্স করা হয়। গাড়ির ফুল বডিটা, ফুল বডি খুলে যা কিছু এ টু জেড টোটাল ট্রেনিং কোর্স করানো হয়। তো ভিন্ন ধরনের জিনিস নিয়ে আজকে আপনাকে স্কুলে নিয়ে যাব। আচ্ছা, প্রথমে আমার দর্শকদের একটু এখানকার লোকেশনটা কি বলে দাও, কিভাবে তারা আসবে এই জায়গায়? এখানে লোকেশন বলতে এই দিকটাতে একবার ভিডিওটা একটু ঘোরাও তো ক্যামেরাটা। এটা হচ্ছে ধনিয়াখালী, অর্থাৎ পাশে ধনিয়াখালী স্টেশন আছে, ধনিয়াখালী স্টেশন থেকে হাওড়া যাচ্ছে, আবার বর্ধমান যাচ্ছে। আচ্ছা, এই পাশটা একটু দেখাও তো, এই পাশটা কোন দিকটা আছে? এটা হচ্ছে 10 গড়া চলে যাচ্ছে, 10 গড়া থেকে তারকেশ্বর যাচ্ছে, আবার মেমারি চলে যাচ্ছে। এদিকে যেটা জানতে পারলাম যে গাড়ি শুধু যে সেল সার্ভিস সেটা নয়, তার পাশাপাশি কিন্তু দাদার নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, যেখানে বহু মানুষ কাজ করছে, সেটা দেখাবো আমরা এই ভিডিওতেই, একটু ওয়েট করো। ঠিকানাটা কি আছে? ঠিকানাটা হচ্ছে ধরুন এইটা হচ্ছে স্টপেজটার নাম হচ্ছে নেলোর পাড়। নেলোর পাড়, হ্যাঁ, NELORPAR, নেলোর পাড়, মানে নেলোর পাড় পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত। আপনি পাশেই পাচ্ছেন, একটু ঘোরাতে বলবো ক্যামেরাটা, জাস্ট একটু ঘোরাও। এই যে পঞ্চায়েতটা দেখাচ্ছো, এটা হচ্ছে 10 গড়া 1 নম্বর পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত স্টপেজে 10 গড়া 1 নম্বর পঞ্চায়েত। আচ্ছা, আর এই আমার শোরুমের ঠিক অপোজিটে হচ্ছে আপনি পাবেন বলাকা কোল্ড স্টোর, যেটা খুবই নামকরা মানে একটা প্রতিষ্ঠান, বলাকা কোল্ড স্টোর। আচ্ছা, এবার পাশেই হচ্ছে ধনিয়াখালী, ধনিয়াখালী আমাদের এটা লোকেশন ধনিয়াখালী বলি সবাই চেনে। এইটাকে 17 নম্বর রোড বলা হয়। একদম এখান থেকে কিন্তু বাস যাতায়াত করছে, কোনো অসুবিধা হবে না। চুচুড়া 10 গড়া 17 নম্বর মেন রোড, ভিআইপি রোড, একদম একদম এই রোডের উপরেই টোটাল। এছাড়াও আমাদের স্ক্রিনে তো নাম্বার চলছে দাদা, আর এরপরেও আমার কিন্তু ডেসক্রিপশনে এখানকার গুগল ম্যাপ থাকবে, তোমরা খুব ইজিলি কিন্তু এখানে পৌঁছাতে পারবে। ঠিক আছে? তো দাদা আর একটু আমরা গাড়ি বিষয়গুলো নিয়ে বেশি বিস্তারিত করব না। আমাদের এই ভিডিওটা হচ্ছে ইভি নিয়ে ট্রেনিং সেন্টারে, মানে বেকার ছেলেরা বর্তমানে বেকার বলে নিজেকে মনে করেছে যে আপকামিং দিন আসছে, কি করব, কিভাবে মানে কোন রাস্তায় হাঁটবো, বহু কর্মসংস্থান হারাচ্ছে। কিন্তু ইভি একটা জগৎ, যে ইভি থেকে আপনি আপকামিং দিন কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। পেয়ার পার্টসের একটা দোকান করেই হোক, বা সার্ভিস সেন্টার করে হোক, বা শোরুম করে, তার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে মেকানিক, বা নিজেকে শেখা, নিজেকে আপডেট করা। মানুষের কাছে বেকার বলে কিছু হয় না, নিজের ব্রেনটা হচ্ছে বেকার। আপকামিং দিনে যদি আপনি মনে করেন আমি ইনকাম করব, তাহলে আপনি পার ডে 1000 টাকায় বলেন বা 10,000 টাকায় বলেন, ইনকাম করাটা খুবই ইজি হবে, কারণ নিজেকে আগে শিখতে হবে। তার জায়গা আমরা করে রেখেছি ইভি ট্রেনিং সেন্টার দিয়ে। আপনি গুগলে ইউটিউবে সার্চ করবেন ইভি ট্রেনিং সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিম বাংলার মধ্যে একমাত্র এই আমাদেরই প্রথম, যেটা শেখানো হচ্ছে এসকে মার্কেট শেখ মোটরস থেকে শেখানো হচ্ছে। সেটা হচ্ছে একমাত্র আমাদেরই স্কুল করা হয়েছে। এবার এখানে আমরা গাড়ি যেমন বিক্রি করছি, গাড়ির টোটালি পার্ট,
টোটাল পার্ট খুলে দেখানো হবে, আচ্ছা মেকানিক্যাল পার্ট, ইলেকট্রিক্যাল পার্ট, ইলেকট্রনিক্স পার্ট, এমনকি মোটর ওর কন্ট্রোলারের কাজ টোটালি এ টু জেড আপনাকে ওটা সার্ভিস শেখানো হবে, ট্রেনিং করিয়ে দেওয়া হবে। তো এই ট্রেনিং এর জন্য আমরা লম্বা কিছু ফিস নেই না, নিম্নতম একটা, যেটা ভাবতে গেলে আমাদেরও পেট আছে, ট্রেনার দিয়ে ট্রেনিং করানো হচ্ছে, ট্রেনারেরও পেট আছে, নিম্নতম একটা 5,000 টাকা নেওয়া হয়। ওই 5,000 টাকাতে আমাদের কিন্তু করা হয় কি, শুধুমাত্র মানে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা নয়, তার থাকাটা ফ্রি পাবে। থাকার জন্য ওখানে খাট করা আছে, ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া আছে, ওখানে জলের ব্যবস্থা করা আছে, পায়খানার ব্যবস্থা করা। এখনই আপনাদেরকে আমি নিয়ে যাব, সেটা হচ্ছে আপনার আর স্কুলেতে ওই পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো, বা একটা মানুষের পরিবেশ উপযোগী, বা একটা স্কুল চলার মতো, সেটাই থাকতে গেলে কি কি লাগবে না লাগবে, চলার মতো যে নিরিবিলি পরিবেশ, এই পরিবেশ থাকার জন্য একটা অবশ্যই পরিবেশ প্রয়োজন আছে। সেই পরিবেশে এখনই বরঞ্চ ওইটা আগে দেখা দরকার। আমাদের গাড়ি বিক্রি তো অলরেডি ডেলি চলছে, এটা নিয়ে বেশি আপডেট ভাবার কিছু নেই। তাহলে কি যাওয়া যাক এখন ওখানে সেই যে প্রতিষ্ঠানে, সেই জায়গাটা যায় পাশেই, তাই তো, পাশেই এক জায়গায়। এখানে শোরুমের সাথে হলে কি হবে, কাস্টমার এসে যখন ট্রেনিং চলছে, কাস্টমারও ভিতর ঢুকে পড়ছে, সে যে মানে এক দৃষ্টিতে এক ধ্যানের সাথে একটা কাজ দেখছে, সেই কাজটা তার মনের মতো আপডেট ভাবে সে নিতে পারবে না, মাঝখানে বিজি হয়ে যাবে। তো আমরা এখন যাব, এখন স্কুলে যাব, তারপর কিন্তু আবারো ফিরে ট্রেনিং আসবো। চলছে। আচ্ছা ওকে, তো চলো যাওয়া যাক। আচ্ছা দাদা, কোথায় নিয়ে এলে আমাকে? এখন যে বিষয় নিয়ে আলোচনা আপনার সাথে হচ্ছিল, যে চলুন আপনাকে নিয়ে যাই যে আমাদের স্কুলে, আচ্ছা যে ট্রেনিং সেন্টার যেটা, ট্রেনিং সেন্টার যেটা, ট্রেনিং সেন্টারে আপনাকে নিয়ে যাই। তো ট্রেনিং সেন্টারে অলরেডি আমরা এসেছি, যেমন এই গাড়িতে কিছুটা কাজ চলছে। তো এই গাড়ির এর কি সমস্যা আছে, এর মানে হেডের জায়গাটা, এর যে 60 ভোল্ট থেকে 12 ভোল্ট হয়ে কিভাবে লাইট জ্বলছে, কিভাবে জিনিসগুলো হচ্ছে, সামনের পজিশন ডিটেলস এভাবে ওপেন করে খোলা বোঝানো হচ্ছে। এখানে যেমন এরা কাজ জিনিসগুলো করছে, এখানে এই ব্যাটারি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বোঝানো হচ্ছে। এছাড়াও আপনাকে আরো একটা বিষয় জানাই, একটা গাড়ি টোটালি যদি এইভাবে ঢাকাঢুকি থাকে, জানার অসুবিধা হয়, আমরা কিন্তু ওই জন্য এই যে গাড়িটাকে টোটাল আপনি এখানে দেখতে পাবেন কিভাবে গাড়ির ওয়ারিংটা ব্যবস্থা করা আছে, কিভাবে গাড়ির ওয়ারিং গুলো ব্যবস্থা করা হয়, বা গাড়ি যে এইভাবে টোটাল কাজগুলো করে, কিভাবে চলে, এই বিষয়গুলো নিয়ে টোটালি ব্যবস্থা কিন্তু করা আছে। আচ্ছা, একটা গাড়ির ফুল বডিটা, একটা গাড়ির ফুল বডিটা খুলে দেওয়া হয়েছে, স্পেয়ার পার্টস কিভাবে থাকে, কিভাবে কাজ করে, টোটাল ওয়ারিংটাও খুলে, ওয়ারিং এর বিষয়গুলোকে নিয়েও একেবারে দেখুন, ওয়ারিং এর যে পার্টটাকে, একটা নতুন ওয়ারিং কে পুরো চিড়ে ভালো করে খুলে দেওয়া হয়েছে, এটাকে টোটালি দেখিয়ে দেওয়া হচ্ছে। তাতে করে কি হবে, যে মানুষ ভালো করে শিখবে, এমনটা নয় ইভির যে টোটাল পুরো কাজটাই এখানে টোটাল কাজটা এখানে হচ্ছে, এমনটা নয় যে তাকে আবেগে ফেলে তাকে ডাকা হচ্ছে, সে যে কার্য করবে, কার্য করতে করতে টোটালি কি বুঝলো কি জানলো, এমনটা না। আচ্ছা, একেবারে টোটাল একটা গাড়িকে এভাবে খাঁচা করে দেওয়া আছে। আরো অন্যান্য গাড়িগুলো করা আছে, হাইড্রোলিক খোলা হবে, হাইড্রোলিক অয়েল সিল চেঞ্জ কিভাবে করতে হয় সেগুলো করা হবে। এছাড়া গাড়ির যে বল রেসার পার্টটা, এই যে বল রেসার পার্টটা খুলে দেওয়া হবে, এখান থেকে পার্ট এখান থেকে খুলে যাচ্ছে, বল রেসার কিভাবে লাগানো হচ্ছে, হাইড্রোলিক অয়েল সিল কিভাবে লাগাতে হয়, তারপরে ধরুন কতটা পরিমাণ আপনার অয়েল দিতে হয়, হাইড্রোলিক অয়েল কোন গাড়িতে কত ml লাগে, এইসব বিষয়গুলো মানে ডিটেলস তাকে জানানো হবে। এইগুলো ও না জানলে সে হবে না। ফ্যাক্টরিতে যেমন আমরা দেখে থাকি, টোটালটা একদম পেয়ার পার্টস গুলো টুকরো টুকরো সেম সিস্টেমে এইভাবে করা হচ্ছে, সেম সিগন্যাল টুকরো। এটা হচ্ছে আপনাকে মেকানিক্যাল পার্টটা এইভাবে দেখানো হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল করানো হচ্ছে। আচ্ছা, ইলেকট্রিক্যাল পার্টি বলুন আর মেকানিক্যাল পার্টি বলুন, এগুলো প্র্যাকটিক্যাল করা হচ্ছে। এছাড়া যেগুলো থিওরি করা হচ্ছে, সেটা বোর্ডে ক্লাস কিভাবে সিস্টেমে চলছে, সেই বিষয়গুলো আমাদের স্কুল রুমে নিয়ে যাওয়া হবে। স্কুল রুম কেমন, আমাদের স্কুল যারা দূর থেকে আসবে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছে, যারা মুর্শিদাবাদ থেকে এসেছে, বাঁকুড়া পুরুলিয়া থেকে এসেছে, বা অন্যান্য দূর দূরান্ত থেকে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়, যারা বাড়ি ফিরে যাওয়া সম্ভব তারা বাড়ি ফিরে চলে যাচ্ছে। সারাদিনের সকাল 10টা থেকে থাকার ব্যবস্থা আছে, পাশে রুম করে দেওয়া আছে। এখন যেমন শীত আছে, তার জন্য বেড দিয়ে দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, চান করার ব্যবস্থা করে দেওয়া আছে। এই যে চান করার একটা ধরুন মিনি করে দেওয়া আছে, ওইখানে পাশেই আপনার পাশেই দেখুন একটা 16 বিঘা পুকুর করা আছে। কেউ যদি মনে করে পুকুরে সাঁতার কেটে চান করবো, সে ব্যবস্থাও করে দেওয়া আছে। এছাড়া একটা মানুষ জীবনযাপন করতে গেলে তার পায়খানার প্রয়োজন আছে, সেই পায়খানার ব্যবস্থা করে দেওয়া আছে। ঘরে যেটা বানানো আছে, এইখানে এই জিনিসটা দেখি, তারপরে আপনাকে স্কুল রুমে নিয়ে যাওয়া হবে। স্কুল রুমে নিয়ে যাওয়ার পরে তবে ডিটেইলসটা বোঝানো যাবে। যারা কাজ করবে তারা থাকতে রুমের পারবে ভিতরে আরামসে। আপনি আসুন, পাকা ঘরেতে ব্যবস্থা করা আছে। রাত্রিতে সে তার সারাদিনে কি ক্লাস করলো, এটা সে তার করে রেখেছে। এটা এই রুমেতে যে আছে, এই রুমেতে ব্যবস্থা এইভাবে করে দেওয়া আছে। এছাড়া আরো একটা রুম আছে,
এখানে এই রুমেতেও সে এসে থাকতে পারবে। বাহ, রুমের ব্যবস্থা করা মানে দেওয়া আছে, ব্যাচেলর ছেলেদের জন্য কোনো তো অসুবিধা কোনো নেই। সমস্যা নেই। রাত্রিরে যদি কেউ বাইরে বেরোতে চায় তার জন্য একটা লাইট ব্যবস্থা করে দেওয়া আছে, মানে শীতে থাকার জন্য ব্ল্যাঙ্কেট ব্যবস্থা করে দেওয়া আছে। কারণ এইগুলো করে দেওয়ার একটাই কারণ, মানুষ, আমি যদি বাইরে কোথাও যাই শিখতে বা থাকতে আমারও কষ্ট হবে, তার মানে আমি নিজেকে মনে করে সেই চিন্তা ভাবনা করি কিন্তু আমি এই জায়গাগুলো পরিষেবাটা। আচ্ছা, এগুলোর জন্য কি আলাদা টাকা পয়সা দিতে হচ্ছে? এখানে আমরা সেরেম নিম্নতম একটা কোর্স করতে গেলে আমাদের ধরুন 5 দিনের কোর্স, 5 দিনের কোর্স করতে গেলে তার তো একটা খরচা লাগে। আমরা সামান্য নিম্নতম নেওয়া হয়, শুধু আমি কাজটা শেখাই এমনটা নয়, আমাদের ট্রেনার আছে, আরো জ্ঞানী ট্রেনার দ্বারা এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো সেটা আমরা ট্রেনিং স্কুলেতেও যাব। তো ট্রেনার যে ট্রেনিং দেওয়া হচ্ছে 5 দিনের মধ্যে তাকে কোর্স কমপ্লিট করানো হচ্ছে। এইবার থাকাটা সম্পূর্ণ, থাকাটা ফ্রি, থাকার জন্য কোনো পয়সা চার্জ নেওয়া হয় না। আর খাওয়াটা নিজস্ব খরচায় খেতে হবে। হোটেল থেকে যে লোকালে যেটা মাছ ভাত হোক, ডিম ভাত হোক, মাংস ভাত যাই খাক, সেটা খরচাটা তাকে দিতে হবে 70-80 টাকা। এক টাইম খেতে যে 50 টাকা যাই খরচা হোক, সবজি ভাত যাই খাক, তার নিজস্ব খরচা হোটেল থেকে তাকে কিন্তু পৌঁছে দেবে। একদম একদম পৌঁছে দেবে। এবার আমরা নেক্সট যে ট্রেনিং সেন্টার সেটা একটু দেখে নেব। স্কুলে যাব স্কুলে। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে যেটা হচ্ছিল, আপনাকে রুম দেখালাম। রুম দেখানোর পরে এখন যাই স্কুল ক্লাসরুমে। ক্লাসরুমে যে ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিং সেন্টারে কিভাবে ট্রেনিং হচ্ছে, কিভাবে আপনাকে থিওরিটা জানানো হচ্ছে সেটা বোর্ডে জানাচ্ছে। যাদের এটা হচ্ছে আমাদের ক্লাস, মানে ট্রেনিং এত ছেলে মেয়ে শিখতেছে যে আমরা কিন্তু এত ছেলে মেয়ে বলতে দেখুন আপনি গুনতিতে পাবেন 10 থেকে 12 জন, 10 জনের বেশি, আমরা 12 জনের বেশি আমরা কিন্তু বেশি নেব না। কেন 10-12 জনের বেশি নেব না, সেটা হচ্ছে যদি এক গাদা মানুষকে যদি আমরা একসঙ্গে শেখাই তাহলে তারা, ওই জন্য আমরা 10-12 জনের বেশি গ্রুপে নেই না। আপনারা যে নিচ্ছেন এখানে মোটামুটি কটা ছেলে মেয়ে নিতে পারবেন? আমরা 10 থেকে 12 জন এক একটা গ্রুপে নেব, তার পরবর্তী গ্রুপে আবার অন্য গ্রুপে নেব। 10 থেকে 12 জনের বেশি নিলে তাহলে তারা নিজেরাও ভালো শিখতে পারবে না, বা নিজেদের মধ্যেই আলোচনা বেশিটা হবে, বেশি গ্যাদারিং বেশি আলোচনা। ওই জন্য 10-12 জনের বেশি আমরা নেব না। আমরা এর আগে দেখেছি বেশি ছেলে এক জায়গায় নিয়ে আমাদের সমস্যা হয়েছে। এই জন্য আমাদের এখানে ধরুন থিওরিটা হচ্ছে, বাইরে প্র্যাকটিক্যাল হচ্ছে, এছাড়া আমাদের শোরুমে নিয়ে যাওয়া হবে, ওয়ার্কশপে আপনাকে দেখানো হবে কিভাবে গাড়ি সার্ভিস সেন্টারে কিভাবে আপনার কাজ হচ্ছে। এখানে টোটালি প্র্যাকটিক্যাল সম্পর্কে আপনাকে, থিওরি সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, মোটামুটি কতদিন টাইম লাগছে একটা ছেলের মোটামুটি শিখতে? একটা ছেলের দেখুন, সে তার যদি ব্রেন ভালো হয় 3 দিনের মধ্যে সে জায়গা করে নেবে। 3 দিনের মধ্যে অবশ্যই তাকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয়। বাকি 2 দিন আবার সেই একই জিনিস নতুন করে আবার দেখানো হয়। বারবার একটা জিনিস যদি সে করতে থাকে তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। অর্থাৎ 5 দিনের কোর্স। ম্যাক্সিমাম কতটা দিন? ম্যাক্সিমাম হয়তো সে যদি না পেরে ওঠে আরো একদিন দেখিয়ে দেওয়া হবে 6 দিন। 6 দিন তার বাইরে আর লাগতে পারে না। এর মধ্যে ধরুন ইঞ্জিন নেই, গিয়ার বক্স নেই, তাহলে কি শিখবে? ধরুন আপনার ইলেকট্রিক্যাল পার্ট আছে, মেকানিক্যাল পার্ট আছে, আপনার ব্যাটারি থেকে কিভাবে মোটরটাকে ঘোরাচ্ছে, কিভাবে 60 ভোল্ট বা 72 ভোল্ট মোটর ব্যাটারি থেকে আপনার কন্ট্রোলার কিভাবে কাজ করছে, কিভাবে কনভার্টার আপনার লাইট জ্বালাচ্ছে, লাইট তো আপনার 12 ভোল্টে জ্বলে, তাহলে লাইটটা আপনার 12 ভোল্টে জ্বলবে কি করে, যে এই যে 12 ভোল্টে চলছে কিভাবে কনভার্টারে কনভার্ট করছে, এই বিষয়গুলো বোঝাবে। আর ব্যাটারি গাড়ি মানে সেন্সারে কাজ, টোটাল সেন্সারটা কিভাবে কাজ করছে, প্রত্যেকটা জায়গায় সেন্সার কিভাবে কাজ করে, মোটরের ভেতর যে মোটর ওর সেন্সার থাকে সেগুলো কিভাবে কাজ করে, এইসব বিষয়গুলোর ডিটেলস তাকে জানিয়ে দেওয়া হয়। মানে আমি যেটা বলতে চাইছি স্যার, আমি বলতে চাইছি এখানে যদি হয়তো এক সপ্তাহে যে ছেলেটা শিখলো, সে শিখে বেরিয়ে গেল, আবার নতুন কিছু ছেলে চলে এলো, তো এরকম করে পার্ট পার্ট করে শেখানো হচ্ছে, ব্যাপারটা শেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি দেখবেন, আপনি সচরাচর মার্কেটে খবর নিয়ে থাকবেন, বহু ছেলের এর মুখে আপনি শুনে থাকবেন মোবাইল নিয়ে সারাদিন আড্ডা করছে, তার সঙ্গে কথা বলতে গেলে সে কি উত্তর করছে যে আমি বেকার। বেকার বলে কিছু হয় না। আমার কথা হচ্ছে বেকার বলে কিছু হয় না, তার ইচ্ছা শক্তিটা বেকার। একদম। সে যদি মনে করে যে আমি এখন কিছু ইনকাম করব, কিছু একটা রাস্তা ধরবো, আপকামিং দিন এখন ব্যাটারির জগৎ আসছে, বা আমার মনে হয় গোটা ভারতবর্ষের মধ্যে 2% লোক এখন এই ইভিতে এসেছে, ইভি গাড়ি চাপছে। আর টোটাল ভারতবর্ষের মধ্যে মনে হয় 0.1% মানে ব্যাটারি গাড়ির মিস্ত্রি আছে। একদম। তাও হয় না, এই জনসংখ্যা থেকে 0.1% মনে হয় মানে ব্যাটারি সার্ভিস মিস্ত্রি নেই। তো সার্ভিস মিস্ত্রির একটা ডিমান্ড আছে। তো ডিমান্ডটা সেটা কি, সে যদি মনে করে যে আমি শিখবো, বা সে যদি মনে করে আমার বেকারত্ব কাটাবো, তাহলে তো সে একটা ইভির দোকান, রাস্তাঘাটে বেশ কিছু রেঞ্জ ফেঞ্জ কিনে নিয়ে, একটা ঘর নিয়ে, সে কিছু পেয়ার পার্টস নিয়ে একটা সে তার ব্যবসা প্রতিষ্ঠান, সে একটা কর্ম প্রতিষ্ঠান সে তৈরি করতে পারে, ইনকামের রাস্তা, ইনকামের সোর্স সে করতে পারে। যেহেতু আপকামিং দিন কিন্তু ব্যাটারির জগৎ আসছে বা এসে গেছে, সামান্য পরিমাণ হলেও
একটা জায়গা করে নিয়েছে, কিন্তু এই বিশাল পরিমাণ একটা জায়গা নেবে। আপনি রাস্তাঘাটে দেখতে পাবেন, কলকাতায় দেখতে পাবেন বাস চলছে ব্যাটারিতে, রাস্তাঘাটে দেখবেন 4 হুইলার হাঁটছে। তাহলে হ্যাঁ, আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এখন ব্যাটারির জগতে আসছে, তাহলে তার সার্ভিসের মিস্ত্রি কই? সার্ভিসের মিস্ত্রিরা দেখতে গেলে মিস্ত্রি একদমই নেই, নেই বললে নেই। চলে, আমাদের এখানে খুবই কম। আমরা যখন শোরুম করেছি, আমি নিজে যখন শোরুম করেছি প্রথম, তখন তো সার্ভিসের মিস্ত্রি খুঁজে আলা। তো এই সমস্যার সম্মুখীনের জন্য আমরা কিন্তু এই জায়গাটা, এই প্রতিষ্ঠানটা করার ব্যাপারটা অনেক নেওয়া হয়েছে। ছেলের ভবিষ্যৎ অভিজ্ঞ একটা- ট্রেনার দ্বারা তাকে ট্রেনিং করানো হয়, হুম। তারপরে পরবর্তীতে তাকে গাইডও করা হয়। আচ্ছা, এছাড়া টোটাল কোর্স হয়ে যাওয়ার পর তাকে সার্টিফিকেট দেওয়া হয়। বাহ। তো অনেক কথা লম্বা হয়ে গেল, তবু একটা যে কোনো স্টুডেন্টের হাতে আমি মাইকটা দিচ্ছি, ও কি কতটুকু কি শিক্ষা অর্জন করেছে সেই সম্পর্কেও বলবে, বা কোথা থেকে এসেছে একটু ইনি বলবেন। আচ্ছা ভাই, কোথা থেকে এসেছো তুমি? আমি মেমারি থেকে আসছি। আচ্ছা, এখানে এসেছো কতদিন হয়েছে? এখানে 5 দিন মতো হচ্ছে ট্রেনিং। 5 দিন হচ্ছে, তাই তো? তো এখানে কি থাকা হয় না বাড়ি চলে যাওয়া আমি হয়? প্রতিদিন যাতায়াত করি, কোনো আচ্ছা, অসুবিধা হয় না। তো মোটামুটি 5 দিন হয়েছে, তো কতটা কি মানে কাজের শেখা হলো? এখানে হচ্ছে গিয়ে থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালটাও শেখানো হচ্ছে খুব ভালোভাবে। আচ্ছা, এবং যেখানে যা সমস্যা, এখানে যে ইলেকট্রিক ওয়্যারিং রয়েছে ইভির মধ্যে, বা অন্য যেগুলো হচ্ছে হাইড্রোলিক বা অন্য যে কাজগুলো রয়েছে মোটরের কাজ, সেগুলো খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে এবং প্র্যাকটিক্যালিও দেখানো হচ্ছে। বাহ, যিনি বুঝতে পারছেন না, তাকে বারে বারে বোঝানো হচ্ছে যাতে সে যতক্ষণ না সাকসেস সে হয়ে যায়। সাকসেস হয়ে যায়। একদম। এবং তারপরও সে কতটা শিখেছে সেটার জন্য একবার করে তাকে দিয়ে চেক করানো হচ্ছে আচ্ছা, যে সে সেটা কাজটা পারছে কি পারছে না। তো এখানে খুব সুন্দরভাবে শেখানো হচ্ছে এবং আমিও খুব ভালোভাবে শিখতে পেরেছি। তোমার কোনো অসুবিধা না, হয়েছে? আমার কোনো ইনাদের অসুবিধা নেই। ব্যবহার? না, ব্যবহার নিয়ে কোনো না, খুব সুন্দরভাবে ব্যবহার, এবং এখানে কমিউনিকেশনও খুব ভালো, যাতায়াতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে শেখানো খুব সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা, থিওরিও খুব ডায়াগ্রাম এঁকে প্রত্যেকটা সার্কিট কিরম ভাবে কোন দিকে যাবে না যাবে, কিরম ভাবে কানেকশন করতে হবে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে। এবং মাল্টিমিটার ব্যবহার করে সেটা কিরম ভাবে আমি ভোল্টেজ মাপবো, কিরম ভাবে আমরা কন্টিনিউটি চেক A করব, to Z A to Z যা আছে সবকিছু আমরা এখানে শিখতে পারছি। সুন্দর একটা এবং ব্যবস্থা। ইলেকট্রিক্যালেরও প্রথম ইনিশিয়াল যে আর কি কিরম ভাবে বোর্ডে কানেকশন করব, সেটাও প্রথমে হচ্ছে কি স্টার্টিং এ যেটা হচ্ছে বেসিক হচ্ছে নলেজ দরকার, সেটা পর্যন্ত শিখিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে। সকলকে বলবো যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই এখানে এসে তারা ট্রেনিংটা নিতে পারে। একদম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হচ্ছিল, চলুন আমাদের ওয়ার্কশপটা একবার দেখিয়ে দিই। ওখানে আচ্ছা, ট্রেনিং সেন্টার দেখালাম, আচ্ছা, ক্লাসরুম তখন আমরা দেখালাম, ট্রেনিং সেন্টার ওয়ার্কশপটা দেখে এলাম। যেখানে আমাদের গাড়ি ডিস্টার্ব হলে যেখানে শোরুমের সার্ভিস আচ্ছা, করা হয়, সার্ভিস সেন্টারটা, তাই তো? সার্ভিস শোরুমের সার্ভিস সেন্টার, বাহ, এটা হচ্ছে শোরুমের সার্ভিস সেন্টার। আর গাড়ি যে উপরে যে ধোয়াধুয়ি হয় তার জন্য এখানেতে সাবমার্সেল পুঁতে দেওয়া আছে, গাড়িটা সুন্দরভাবে ধুয়ে দেওয়ার জন্য। এইটা আমাদের ওয়ার্কশপ বানানো আছে, এখানে সব এখানে স্পেয়ার পার্টস গুলো আর আছে, এখানে available। পেয়ার পার্টস এগুলো সব আছে। আমরা এই যে যেমন ব্যাটারি সাইকেলও এখানে ধরুন ফিটিংস হয়, ব্যাটারি সাইকেলের পেয়ার এটাও কি হয়? এটাও হয়। এ তো মানে গাড়ির ভিডিও নয়, এটা হুন্ডা অ্যাক্টিভা মডেল বলা হয়। এই হুন্ডা অ্যাক্টিভা মডেল আমাদের স্মার্ট কন্ট্রোলার দিয়ে এবিএস কোয়ালিটি ফাইবার, সব গাড়ি কিন্তু এবিএস এই যে কোয়ালিটি ফাইবার গুলো আছে, এগুলো কিন্তু ফাইবার, মানে ফাইবার এইভাবে ঘা দিতে হবে, এবিএস কোয়ালিটি ফাইবার। কি বলছো দাদা? হ্যাঁ, এইভাবেই ঘা দিয়ে দেখতে হবে, কারণ কোম্পানি বলছে এবিএস কোয়ালিটি ফাইবার, আমি ঘাটা এইভাবে দেবো না, তাহলে এবিএস কোয়ালিটি ফাইবার কি হবে? ভেঙে যাবে যে। না, কেন ভাঙবে? পয়সা দিয়ে কিনছে, এইভাবে ভেঙে যাবে কেন? এইটা ধরুন আপনার এই গাড়িটা হচ্ছে মাত্র 35,999 এর গাড়ি, এও কিন্তু এবিএস কোয়ালিটি ফাইবার। আচ্ছা, ফাইবার সব এবিএস, তাই তো? এবিএস কোয়ালিটি ফাইবার, ফাইবার নিয়ে কোনো কথা হবে না? না 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 না। বাহ। এইবার কোয়ালিটি যেমন স্টার্টিংটা তাহলে কত থেকে? আমাদের 35,999 দিয়ে স্টার্ট আছে এই আচ্ছা। সিঙ্গেল লাইট এই মডেল দিয়ে। ওলা Single light, মডেল তাই তো? পাবেন, অ্যাক্টিভা মডেল পাবেন, যেমন ওগুলো সব টার্মেকের গাড়ি আছে। এই একটা আচ্ছা। উরবানের গাড়ি আছে, আরবানের যে বাহ, গাড়ি, কি জিনিস এটা দেখাচ্ছো দাদা। ধরুন একদম হেভি অ্যাডভান্টেজ মানে গাড়ি। হুম, তো এই গাড়ি, এছাড়া ধরুন এত লম্বা সময় নেই গাড়ি দেখাবার জন্য আজকে ভিডিওটা একদম, যদিও আমরা একদম। করিনি। হুম, এইগুলো ধরুন প্রজেক্টর ল্যাম্প দিয়ে সিঙ্গেল লাইট গাড়ি, এটা হচ্ছে প্রজেক্টর ল্যাম্প দিয়ে সিঙ্গেল লাইট, ডবল লাইট গাড়ি। এটা হচ্ছে ম্যাগনাস প্রো প্লাস, এর ডিকিটা ধরুন এক বস্তা আলু ঢুকে যাবে। বাহ, সে এক কি বস্তা আলু অবস্থা। ঢুকে যাবে, তার নিচে ব্যাটারি। হ্যাঁ, এত বড় ডিকি একটা মানুষ ঢুকিয়ে দেওয়া যাবে। তো গাড়ির ফিচার্স বা কিছু নিয়ে সব আমরা আজকে বলবো না, কারণ আমাদের মেনলি ভিডিওটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার নিয়ে। একদম। আসুন ভিতরে আসুন, দু এক কথা বলে। গাড়ি তো অনেক কিছুই পাবেন, ধরুন আমাদের যেমন বিএমডব্লিউ আছে, ম্যাগনাস আছে, বাহ, বিএমডব্লিউ ম্যাগনাস প্রো, বাইরে দেখিয়েছি ম্যাগনাস প্রো প্লাস। এইখানে ফ্যাসিনো, অর্থাৎ ইয়ামা ফ্যাসিনো মডেল, যেটা এটা টার্ম্যাক কোম্পানির গাড়ির ফ্যাসিনো মডেল কিউটি। বেশি কিছু গাড়ি নিয়ে বলবো না, আলোচনা করব না, অন্যদিন দু একদম আমার একটা নেক্সট খাস ভিডিও কথা থাকবে। আসুন আপনার সঙ্গে, যেটা খাস কথা দু একটা না বললে নয়। হুম, উদ্দেশ্যটা কেন ট্রেনিং সেন্টার নিয়ে এতটা ভিতরে আসুন, বসুন। তো উদ্দেশ্যটা আমাদের হয়েছে একটাই দিক থেকে, সেটা ধরুন বহু মানুষ, বহু ছেলে, বর্তমানে উঠতি বয়সের ছেলেরা
যে কি করব, বেকারত্বের জ্বালা, কেউ সংসার করে ফেলেছে তারও বেকার। একদম। তো বর্তমানে বেকার বলে কিছু হয় না। তার ইচ্ছা শক্তি, আমি আগেও বলেছি, ইচ্ছা শক্তি যদি থাকে, তার ব্রেন যদি বলে যে আমি বেকার নয়, তাহলে কিন্তু বেকার নয়। আপকামিং দিন কিন্তু ব্যাটারির জগৎ আসছে একদম, বা এসে গেছে। কিন্তু ইভি জগতে মিস্ত্রি নাই। আর Shortage গোটা একদম। পশ্চিম বাংলায় কিন্তু এখনো পর্যন্ত মিস্ত্রি নাই বলতে খুব অল্প মিস্ত্রি, যে মিস্ত্রির দ্বারা কিন্তু মানুষ এইভাবে যতটুকু উপকৃত হওয়ার হচ্ছে, কিন্তু প্রচুর ওর এখন মানে কর্মসংস্থান ফাঁকা। প্রচুর সে একটা বেশ কিছু রেঞ্জ নিয়ে, বেশ কিছু পেয়ার পার্টস নিয়ে, একটা ঘর নিয়ে সে কিন্তু ব্যবসাটাকে কিন্তু চালাতে পারবে। একদম। তার জন্য গোটা পশ্চিম বাংলায় আমার তো মনে হয় ট্রেনিং সেন্টার এখনো পর্যন্ত কেউ চিন্তা ভাবনাটা নেয়নি। আমাদের নেওয়ার একটাই চিন্তা ভাবনা, দুটো দিক, অভিজ্ঞ ট্রেনার দিয়ে আমাদের ট্রেনিং করানো হয়, প্র্যাকটিক্যাল থিওরি সবই করা হয়। স্কুলে আপনাকে দেখিয়েওছি, একদম, যে ওখানে নিয়ে গিয়ে দেখিয়েছি, স্কুল কে থাকার ব্যবস্থা থেকে আরম্ভ করে সব জিনিসটা করে। নিম্নতম একটা 5,000 টাকা নেওয়া হয়। নিম্নতম 5,000 টাকাটা কেন নেওয়া হয়? ওখানে সাবমার্সেল চালিয়ে সে চান করবে, জল খাবে, সেটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে ধরুন ইলেকট্রিক বিল আছে, তারপরে সে সাবমার্সেলে চান করছে, ট্রেনাররা আসছে, অভিজ্ঞ ট্রেনার দিয়ে ধরুন আপনার আর হচ্ছে মানে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের মাইনে আছে। এবার এই কারণে প্রত্যেকের পেট আছে, এই উদ্দেশ্য ভেবে নিয়ে একটা নিম্নতম 5,000 টাকাটা না নিলে নয়। এর কোর্স ফি অবশ্যই 10,000 টাকার উপর হওয়া উচিত, কিন্তু 5,000 টাকা আমরা নিচ্ছি, কারণ বহু বেকার ছেলেরা এখানে আসবে। যাক, বিস্তারিত আর লম্বা করছি না, লম্বা ভিডিও হয়ে গেলে অসুবিধা। আসসালামু আলাইকুম। যাক, সবাইকে বিস্তারিত জানিয়ে শুভকামনা করে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।